আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আমার বইয়ে প্রথম পর্বের 25 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা সবাই তোমাদের আমার বইয়ে প্রথম পর্বের 25 নম্বর পেজ খোলো, দেখো শিখন পরামর্শতে কি বলেছে। শিক্ষার্থী ছবি দেখে তার অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। পাতাগুলি কোন কোন উদ্ভিদে তা শনাক্ত করার চেষ্টা করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 রকমের পাতা রয়েছে। কিসের পাতা? এই পাতাটা, প্রথম পাতাটা কিসের পাতা? এটা হচ্ছে আম পাতা। তারপরে কি পাতা? এটা সজনে পাতা বা শিরীষ পাতা বা তেঁতুল পাতা হতে পারে। তারপরের পাতা কচু পাতা, আর এটা হচ্ছে অশ্বত্থ গাছের পাতা। আর এই পাতাগুলোতে তোমরা তোমাদের বাড়িতে বসে টাইম নিয়ে সুন্দর করে রং করে নেবে, সবুজ রং করে নেবে এখানে পাতাতে। আর কচু পাতাতেও কী রং হয়? সবুজ রং। অশ্বত্থ পাতাতেও সবুজ রং, আর এখানেও পাতাতে সবুজ রং। প্রত্যেকটা পাতার রঙই সবুজ রং দিয়ে সুন্দর করে তোমরা বসে সময় নিয়ে ধীরে ধীরে এই রঙগুলো করে নেবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজ 26 নম্বর পেজ। 26 নম্বর পেজে কি আছে দেখে নিই। বলেছে লার্নিং টিপস, মানে শিখন পরামর্শ। দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রিদম সং activity based. Then the students will match the left column with the right column. Teacher will provide support if required. কি বলেছে যে এখানে একটা ছড়া দিয়েছে, সেই ছড়াটা পড়তে বলেছে, আর টিচাররা স্টুডেন্টদেরকে বলেছে কি করে সেগুলো দেখিয়ে দেবে, আর টিচারদের দেখে দেখে তোমরা সবাই সেগুলো করবে। কি ছড়াটা দিয়েছে চলো আমরা পড়ে নেই। তারপরে একটা ছবি দিয়েছে, বাম দিকে আর ডান দিকে ওই দুটো মিল করতে বলেছে। একটা করে দিয়েছে, বাকিগুলো আমাদের করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা ছড়াটা পড়ে নেই। কি বলেছে? লেটস সিং অ্যান্ড ডু। রাব 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 ইয়োর হ্যান্ডস, বলছে তোমার হাত ঘষো। মেক দেম ক্লিন অ্যান্ড নিট, হাতটা পরিষ্কার করো সুন্দর করে। ওয়াশ 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 ইয়োর ফেস, তোমার মুখ ধোও। অলসো স্কার্ব ইয়োর ফিট, এবং ফিট মানে কি? পায়ের পাতা, পায়ের পাতাগুলোকেও পরিষ্কার করে ধোও। ব্রাশ 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 ইয়োর টিথ, বলছে তোমার দাঁতে তুমি ব্রাশ করো। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, তাহলেই তোমার দাঁত কী হবে? শক্তিশালী হবে এবং খুব উজ্জ্বল দেখাবে। কম 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 ইয়োর হেয়ার, যে তোমার চুলগুলো তুমি আঁচড়াও। হোয়াট এ প্রেটি সাইট, তারপরেই খুব সুন্দর দেখাবে। ঠিক আছে, তাই তোমরা টিচাররা তোমাদেরকে বলবে, আর তোমার টিচারের সামনে এরকম প্রথমে হাত ঘষে দেখাবে, তারপরে হাতটাকে সুন্দর করে পরিষ্কার করবে, ধুবে, মুখ ধুবে, পায়ের পাতাগুলোও ধুবে, চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে, ব্রাশ করবে, যাতে দাঁত খুব শক্তিশালী হয়, সুন্দর দেখায়, আর চিরুনি দিয়ে চুল আঁচড়ে যাতে তোমাকে খুব দেখতে ভালো লাগে। এগুলো করে দেখাবে টিচারদের কাছে। আচ্ছা, আমরা তাহলে বাম দিকে কিসের ছবি আছে? প্রথমে কিসের ছবি রয়েছে? একটা ব্রাশের ছবি, তারপরে চিরুনি, তারপরে ট্যাপ, তার থেকে জল পড়ছে, তারপর তোমাদের স্কুল ইউনিফর্ম রয়েছে। আর ডান দিকে রয়েছে একটা মেয়ে আয়নাতে তার মাথা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে, একটা ছেলে ট্যাপ থেকে জল পড়ছে, মুখ ধুচ্ছে, আর একজন ছেলে একজন মেয়ে ইউনিফর্ম পরে আছে, আর আরেকজন ছেলে ব্রাশ করছে। তাহলে এই ব্রাশটা কী হবে? এই ছেলেরা যে ব্রাশ করছে এখানে যুক্ত হবে। আর চিরুনি দিয়ে কী হয়? মাথা আঁচড়ানো হয়। দেখো মেয়েটা মাথা আঁচড়াচ্ছে, আর এই যে ট্যাপ থেকে জল পড়ছে এটা করে দেওয়া আছে,
ছেলেটা কী করছে, মুখ ধুচ্ছে। আর এই ড্রেস বা ইউনিফর্মগুলো কী হয়, এই ছেলেগুলো পরে আছে, এখানে হবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 27 নম্বর পেজ। 27 নম্বর পেজে কি বলেছে, শিখন পরামর্শতে শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে ও ছবিতে যা যা আছে তা শনাক্ত করবে। শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্যে শব্দগুলি উচ্চারণ করবে এবং বর্ণকারের ব্যবহার করে শব্দ বানাতে শিখবে। তাহলে এখানে কিছু শব্দ আছে, সেগুলো আমাদের পড়তে হবে। তাহলে দেখো কি আছে, ঝ রয় শূন্য র ঝড়, পয়াকার পা, ঘর ঘর, তালবস্যই চন্দ্রবিন্দু আকার দন্তেস্ব শ্বাস, তালবস্য আকার ক্ষয় আকার শাখা, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্ব হাঁস। তাই ঝ ডয় শূন্য র আকার ঘ চন্দ্রবিন্দু তালবস্য হ, এগুলো দিয়ে আমরা এই শব্দগুলো তৈরি হয়েছে, আমরা সেগুলো সবগুলো পড়লাম। তারপর নিচে কিছু শব্দ রয়েছে, প ডয় শূন্য র পর, খ ডয় শূন্য র খড়, হা হয়াকার ডয় শূন্য র হাড়, ঘয়াকার ডয় শূন্য র ঘাড়, পয়াকার ডয় শূন্য র পাড়, দয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র দাঁড়, ঝয় চন্দ্রবিন্দু আকার ঝ ঝাঁঝ, দন্তেশ্বই চন্দ্রবিন্দু আকার ঝ ঝাঁঝ, ঘয় আকার ট ঘাট, ক্ষয় আকার ট খাট, হয়াকার ট হাট, পয়াকার ট পাট, তালবস্যই চন্দ্রবিন্দু আকার খ শাঁখ, বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য বাঁশ, কয় আকার বর্গের কাজ, দন্তেশ্বই আকার বর্গের সাজ, বয় চন্দ্রবিন্দু আকার ক বাঁক, ঝয় চন্দ্রবিন্দু আকার ক ঝাঁক, ঝট পট ঝটপট, ঝম ঝম ঝমঝম, ঝ দন্তেন্ন ঝ দন্তেন্ন ঝনঝন, হ দন্তেন্ন হ দন্তেন্ন হন হন, ক ডয় শূন্য র ক ডয় শূন্য র কর্কর, ম ডয় শূন্য র ম ডয় শূন্য র মর্মর, তালবস্য দন্তেন্ন তালবস্য দন্তেন্ন সনসন, ক দন্তেন্ন ক দন্তেন্ন কনকন, হ ডয় শূন্য র হ ডয় শূন্য র হরহর, গ ডয় শূন্য র গ ডয় শূন্য র গড়গড়, আ তালবস্য পয়াকার তালবস্য আশপাশ, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্ব, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্ব হাঁসফাঁস। তোমরা তাহলে এরকম করে খুব সুন্দর করে পড়বে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ কত, 28 নম্বর পেজ। 28 নম্বর পেজে কি বলেছে, শিখন পরামর্শতে শিক্ষিকা শিক্ষক বর্ণকারের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখিয়ে শব্দ গঠনে সাহায্য করবেন। শিক্ষার্থী বুঝতে শিখবে যে শুধু বর্ণ পাশাপাশি বসা মানেই শব্দ নয়, তার অর্থ পাকা থাকা চাই, লেখালেখির জন্য নয়। দেখো এখানে কিছু ছবি রয়েছে, তার নিচে শব্দ রয়েছে, আবার তার নিচে অনেকগুলো ঘর ফাঁকা রয়েছে। ঠিক আছে, একটা করে দিয়েছে আ খ দন্তেন্ন ল দিয়ে এখানে বিভিন্ন রকম শব্দ তৈরি করেছে। এইগুলো কীরকম করে করেছে, দেখো আ দন্তেন্ন নিয়েছে একবার, খ দন্তেন্ন নিয়েছে, দন্তেন্ন খ মিলিয়ে এগুলো লিখিয়েছে। যেগুলো শব্দ অর্থ হবে না সেগুলোকে কেটে দিয়েছে, আর যেগুলো হবে সেগুলো এগুলো রেখেছে, কাটেনি। ঠিক আছে, এই প্রত্যেক একটা করে দিয়েছে, বাকিগুলো আমাদের করতে হবে। তাহলে চলো আমরা এগুলো করে নিই তাড়াতাড়ি। তোমরা তাহলে এই আ র একটা একটা বর্ণ নিয়ে তোমরা এইভাবে শব্দ তৈরি করবে, তারপরে দেখবে যে কোন শব্দটা অর্থপূর্ণ হয়েছে। আমি এগুলো তোমাদের তাড়াতাড়ির জন্য সময় লাগবে বলে এগুলো লিখে দিয়েছি, তোমরা এটা দেখে দেখে লিখে নেবে। ঠিক আছে, আর আমি যেগুলো অর্থ নয় সেগুলো দেখো কেটে রেখে লাল দিয়ে কেটে দিয়েছি, আর যেগুলো অর্থ হয়েছে সেগুলো দেখো ঘরগুলো খালি আছে। তাহলে আর আর মানে একটা অর্থ বোঝায়, মর আর মথ ও মত। ঠিক আছে, আর এই
পথ আর হস্যই ট ইট। এখান থেকে দেখো প হস্যই কোনো কথা হয় না, থ হস্যই কোনো শব্দ তৈরি হয় না, হস্যই থ কোনো হয় না, ট থ কোনো শব্দ হয় না, পট ও পট পট বলে একটা শব্দ হয়, থ ট হস্যই প ট প এগুলো কোনো শব্দ তৈরি হয় না। তারপরে ছবিতে কি আছে, আ ল আল আর বর্গের যোগ যোগ। এখানে দেখো আজ ও আজ বলে কথা হয়, শব্দ তো হয় তো, আজ লজ। তারপরে বর্গের জো আ গ আ এগুলো কোনো শব্দ হয় না, আগ ও আগ এটা শব্দ হয়, আগ আগুনকে বলা হয়, ল গ এটা শব্দ হয় না, বর্গের জল জল, জল আমরা সবাই খাই তাই জল একটা শব্দ, গলও কোনো শব্দ হয় না। তারপরে ছবিতে কি আছে, র দন্তেস্ব রস আর ব ট বট। তাহলে এখান থেকে আমরা একটা একটা বর্ণ নিয়ে লিখেছি। রব ও রব একটা শব্দ হয়, দন্তেস্ব ব সব একটা শব্দ হয়, বর ও বর এগুলি শব্দগুলো আমরা ব্যবহার করি, কিন্তু ট র এগুলো ব্যবহার করি না। র ট স ট ব দন্তেস্ব বস ব্যবহার করি, আর ট দন্তেস্ব এগুলো ব্যবহার করি না, তাই আমি কেটে দিয়েছি, তোমরা ওরকম কেটে দিবে। আমি এমনি দাগ দিয়েছি, তোমরা গুণিত চিহ্ন দিয়ে কেটে দেবে, বই যেরকম আছে। তারপরে কি ছবি আছে, গ ম আর ব দন্তের ন। এখান থেকে তাহলে বর্ণ নিয়ে গ ব কোনো কথা হয় না বা শব্দ হয় না, ম ব গ দন্তের ন গ এগুলো কিছুই অর্থ হয় না, গ দন্তের ন হয় না, ম দন্তের ন হয়, ব ম আর দন্তের ন ম এগুলো হয়। তোমরা এইভাবে লিখে নিয়ে যেগুলো অর্থ হয় না সেগুলো কেটে দেবে, ঠিক আছে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 29 নম্বর পেজ। 29 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, বলেছে যে শিক্ষার্থীরা উপরের ছবিটি নিজেদের অভিজ্ঞতা থেকে রং করবে, জন্তুটির পায়ের সংখ্যা গুনবে, এদের কোথায় কখন দেখতে পাওয়া যায় তা বলার চেষ্টা করবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ব্যাঙের ছবি রয়েছে, ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ছে, মেঘের ছবি রয়েছে, এখানে বিভিন্ন কচু পাতার বিভিন্ন ঘাসের ছবি রয়েছে। তোমরা তোমাদের নিজেদের মতো করে এখানে রং করবে, ঠিক আছে। আর এই জন্তুটির নাম হচ্ছে কি, ব্যাঙ। ব্যাঙের কটা পা, 1 2 3 4, 4টা পা রয়েছে। আর ব্যাঙ কখন দেখতে পাওয়া যায়, বর্ষাকালে ব্যাঙ বেশি দেখতে পাওয়া যায়। তোমাদের পছন্দ মতো তোমরা রং এখানে করে নেবে। তোমরা ব্যাঙে হলুদ রঙও করতে পারো, আবার সবুজ রঙও করতে পারো, হালকা সবুজ রঙও করতে পারো, ঠিক আছে। দিয়ে নিজেরা এই রঙটা ভরে নেবে। আজ এই পর্যন্ত, পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।